বন্ধুরা, ওয়াইটি স্টুডিও ওপেন করলে একটা নতুন নোটিফিকেশন দেখতে পাবেন। যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে 8 মিনিট আগে একটা নোটিফিকেশন আছে, আপডেটিং হাউ উই কাউন্ট পাবলিক ভিউজ লাইক শর্টস, লং ফর্ম অ্যান্ড লাইভ ভিউজ কাউন্ট মুমেন্ট দে স্টার্ট। এই নোটিফিকেশনের ওপর যদি আমি ক্লিক করি তাহলে আমার নোটিফিকেশনটি ওপেন হবে, গুগল থেকে ওপেন হয়ে যাবে। এবং এখানে যারা ইংলিশ পড়তে পারবেন না তারা থ্রি ডট অপশানে ক্লিক করে ট্রান্সলেট করে নেবে বাংলায়। এখানে দেখতে পাচ্ছেন বাংলায় ট্রান্সলেট হওয়ার পরে যে এখানে ইউটিউব জুড়ে পাবলিক ভিউ গণনা করার পদ্ধতিতে একটি আপডেট। সবাইকে শুভেচ্ছা। গত বছর দর্শকরা ইউটিউবে কিভাবে ভিডিও দেখেন তা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা শর্টসের পাবলিক ভিউ গণনা করার পদ্ধতি আপডেট করেছি। অর্থাৎ ইউটিউব থেকে গত বছর যে ভিউ গণনা করা হতো সেটা আপডেট করেছে। এখন প্ল্যাটফর্ম জুড়ে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য আমরা অন্যান্য সমস্ত ভিডিও ফরম্যাটকেও এই একই স্ট্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছি। এখানে 24/8/24/2026 অর্থাৎ 24শে আগস্ট 2026 থেকে একটি ভিডিও প্লে হওয়া শুরু হওয়ার মুহূর্ত থেকেই, অর্থাৎ একেবারে প্রথম ফ্রেম থেকে একটি ভিউ গণনা করা হবে। এই স্ট্যান্ডটি এখন থেকে বিশ্বব্যাপী সমস্ত ফরম্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ ইউটিউবে যত ভিডিও আপলোড করা হবে গত 24 আগস্ট মাসের 24 তারিখে কিন্তু ভিউ গণনার পদ্ধতি পাল্টে যাচ্ছে। ঐতিহাসিকভাবে আমরা বিভিন্ন ফরম্যাটে একাধিক ভিউ গণনা পদ্ধতি ব্যবহার করে এসেছি, তবে আমরা শুনেছি যে নির্মাতারা এই ম্যাট্রিক সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে এবং তাদের প্রকৃত এক্সপোজার সম্পর্কে সঠিকভাবে বুঝতে চান, আর এই কারণেই আমরা এই আপডেটটি করছি। ইউটিউব অ্যানালিটিক্স অ্যান্ড পারফরম্যান্স মেট্রিকের উপর প্রভাব। আমরা ইউটিউব অ্যানালিটিক্স অ্যাডভান্স মোড এনগেজড ভিউজ নামক মূল ভিউ ম্যাট্রিকটি রাখবো। অর্থাৎ ইউটিউব থেকে অ্যাডভান্স মোড এনগেজমেন্ট ভিউ বা নামক একটি ভিউ ম্যাট্রিক আসতে চলেছে, যাতে ক্রিয়েটররা দেখতে পারেন কতজন দর্শক তাদের ভিডিও দেখা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ অ্যাডভান্স মোডসে কিভাবে মানে দর্শকরা তাদের ভিডিও কিভাবে দেখছে সেই গণনার পদ্ধতি দেখতে পাবে দর্শকরা। নগদীকরণ ওপর প্রভাব। এর ফলে কি নগদীকরণ অর্থাৎ তাদের আর্নিংয়ের ব্যাপারটা কি দাঁড়াবে? এই পরিবর্তনটি ক্রিয়েটরদের উপার্জন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য তাদের যোগ্যতা অর্জনের প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে না। ক্রিয়েটরদের আয় আগের মতোই এনগেজ শর্ট ভিউজ এবং এনগেজড ওয়াচ আওয়ার এর ওপর ভিত্তি করে নির্ধারিত হবে, যা আপনি ইউটিউব অ্যানালিটিক্স অ্যাডভান্স মোডে দেখতে পাবেন। অর্থাৎ শর্ট ভিউ আর লং ভিউয়ের যে সময় টাইম, ওয়াচ আওয়ার টাইম, সেটা কিন্তু অ্যাডভান্স মোডে সব কিছুই দেখা যাবে। ওয়াইপিপির যোগ্যতার কোনো পরিবর্তন নেই। ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের প্রবেশের শর্তাবলীকে এখন থেকে যোগ্য শর্টস ভিউ এবং যোগ্য ওয়াচ আওয়ার হিসেবে উল্লেখ করা হবে, যা পূর্বে যা বৈধ পাবলিক শর্টস ভিউ এবং বৈধ পাবলিক ওয়াচ আওয়ার নামে পরিচিত ছিল। আগামী 24শে আগস্ট থেকে ইউটিউবে যেখানেই ভিউ দেখানো হয় সেইখানেই আপনি নতুন ভিউ ম্যাট্রিক প্রয়োগ হতে দেখবেন। অর্থাৎ আমরা যেখান থেকে ভিউ দেখি যে কতজন ভিউ হয়েছে, সেখানে নতুন একটি ম্যাট্রিক প্রয়োগ হতে দেখবেন, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের মোট ভিউ সংখ্যা আরও দ্রুত বাড়তে দেখবেন। আমরা আশা করি যে সমস্ত ফরম্যাটে ম্যাট্রিকের এই সমতা ক্রিয়েটরদের তাদের সার্বিক পরিচিতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবে।
এবং ব্র্যান্ড পার্টনার ও স্পন্সরদের কাছে তাদের প্রকৃত পরিধি ও মূল্য আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা সহজ করে তুলবে। নতুন ভিউ মেট্রিক সম্পর্কে আরও জানতে আমাদের হেল্প সেন্টারে অ্যানালিটিক্স দেখতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আপনার ইউটিউব কন্টেন্টের পারফরমেন্স বুঝে নেওয়া, যে 24শে আগস্ট 2026 থেকে শর্টস ও বড় দৈর্ঘ্যের ভিডিও লাইভ স্ট্রিম সহ সব ফরম্যাট জুড়ে কোনো ভিডিও চালানো শুরু করার মুহূর্ত থেকে ভিউ কাউন্ট করা হবে। এই আপডেটের ফলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনার উপার্জন বা এতে অংশগ্রহণের যোগ্যতার উপর কোনো প্রভাব পড়বে না। ওয়াইপিপি থেকে উপার্জন এখনও এনগেজড শর্ট ভিউ বা এনগেজড ওয়াচ টাইম অনুযায়ী হিসাব করা হবে। ওয়াইপিপিতে অংশগ্রহণের যোগ্যতা এখন উপযুক্ত শর্ট ভিউ এবং উপযুক্ত ওয়াচ টাইম অনুযায়ী নির্ধারিত হবে। বন্ধুরা, এই ছিল নোটিফিকেশন নতুন আপডেট। গত 24 আগস্ট থেকে এই আপডেটটি আসতে চলেছে, ফলে ভিউজও বাড়বে, সাথে মানে কারা কারা মানে দেখছে সেই কাউন্টও দেখা যাবে এখন 24শে আগস্ট থেকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবের এই নতুন নোটিফিকেশান আপনার কে খুশি করছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।